হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো চলো দেখে নিই আজকে কি কি খাচ্ছি। এখানে আছে হচ্ছে গিয়ে মূলো, বড়ি, আলু দিয়ে মূলোর ঘন্ট। এটা হচ্ছে গিয়ে শীতের স্পেশাল টমেটো দিয়ে মসুরির ডাল, পেঁয়াজ কলি আলু ভাজা। আর অনেক দিন থেকে আমার অমলেট কারি খেতে ইচ্ছা করছিল, তাই এখানে অমলেটের ঝোল। তো চলো খাওয়া শুরু করি। আমি একটা সময় ছিল যখন এই মূলো খেতাম না, জানো তো, কিন্তু এখন এই চচ্চড়ি ঘন্ট এইসব খেতে এত ভালো লাগে। মানে সময়, আচ্ছা এটা না অনেকে দেখাতে বলেছিলে, এটার মধ্যে হলুদ পড়ে গেছে, এই হচ্ছে গিয়ে ব্যাপারটা, বুঝলে তো। আগে মূলোর গন্ধ শুকলে আমি উল্টো দিকে পালাতাম। আর থ্যাংক ইউ, আগের দিন আমি অত বক বক করেছি, তোমরা কেউ রাগ করোনি। ক্যামেরা অন করেছে? দাঁড়াও, ও মা দেখো তো ক্যামেরাটা অন করেছে কিনা, ক্যামেরাটা অন করেছে কিনা দেখো। অন থাকলে রেকর্ড হবে। এগুলো দেখে বসে আছি 3 মিনিট ধরে, মায়ের দেখা নেই। দিয়ে দেবো এগুলো সব, দেখে যাও, দেখেই যাচ্ছি। দূর, ছাতা হলে হবে, না হলে না হবে। খিদে পেয়েছে, আমি আর দাঁড়াতে পারছি না। আনকাট ভাবতাম ভিডিও আসতে। তিনি এখন জামাইকে খেতে দিতে ব্যস্ত। চলছে, যাও দিদা, যাও এখানে রেখে দাও। আহা, কি দারুণ হয়েছে। আমার মা যেন তার সময় রান্না করতে পারতো না। দোকানদারি করতো, তো রান্নায় অত সময় দিতে পারতো না। আর আমার সেই মা এখন বড়িগুলো মুখে করছে। এই টক ডালের সাথে আলু ভাজা, আহা। আলু ভাজা না, সবজি দিয়ে শুটকি মাছ। আমাদের এখানে একজন আসে শুটকি মাছ বিক্রি করতে, বলবে হুটকি মাছ।
কত কথা খেতে খেতে ভেবে ফেললাম, ডাল ভাত খেতে খেতে পুরো মুখে আনতে পারলাম না। এবার একটু জল খাই, মুখটা চেঞ্জ করি। কমেন্ট মনে পড়ে, ফ্রাইড রাইস ডিম কষা খেতে বলছিলে। অনেক দিন এই চ্যানেলটাতে বেশ জুত করে ভাত খাওয়া হয় না, ওই জন্য আজকে ভাত নিয়ে বসলাম, খাবো গো। নীলাদ্রি কোথায় জিজ্ঞেস করেছো? দাদাকে নিয়ে জন্মদিনে ভিডিও করতে পারতো। ওরে বাবা, দাদা ভীষণ ব্যস্ত মানুষ। ও আজকে একটা দারুণ কমেন্ট বলবো, বুঝলে তো, আমার নামটা মনে নেই। সেদিনকে রাত্রির বেলা প্রায় তখন বাজে 1:45, আমি সিনেমা দেখছিলাম, মোহরের স্কুল ছিল না, তা সোফাতে বসে বসে দেখছি। হঠাৎ করে আমি একটা কমেন্ট পড়লাম, যে কমেন্টটা করেছিলেন নামটা মনে পড়ছে না। আজকে যদি ভিডিওটা দেখো প্লিজ একবার কমেন্ট করো। কমেন্ট করছে ও অগাস্ট মাসে প্রেগনেন্ট হয়েছিল, ঠিক আছে, মানে আগের বছর মেবি। তো ও না আমার ভিডিও দেখতো, বলছে যে প্রেগনেন্ট অবস্থায় প্রবাবলি খেতে পারতো না, তা আমার ভিডিও ও দেখতো প্রত্যেক দিন, মানে পুরো প্রেগনেন্সিতে ও আমার খাবার ভিডিও দেখেছে। তা আমাকে বলছে আগের দিন, বলছে আমি এত হাসছি কমেন্টটা পড়ে, বলছে গোটা প্রেগনেন্সিতে আমি শুধু তোমাকেই দেখে গেছি দিদি, এখন আমার বর বলছে যে আমার বাচ্চাটা নাকি তোমার মতো দেখতো। আমার এত মজা লেগেছে না কমেন্টটা শুনে। নীলাদ্রিকে বলছি দেখো কি বলছে। পাতলা ঝোল। নীলাদ্রি বলছে এটাই শোনার বাকি ছিল। বলছে তুমি মেয়ে বলে কনসিডার করে গেলে, এই যদি আমি খাবার ভিডিও করতাম আর আমার ভিডিও দেখতো তাহলে কি হতো ভাবো। যখন ছোট ছিলাম আমার বাবা বা মা যেই হোক, এই ধরো আমরা 3 জন 3টে ডিম নিয়ে আসতো, 3টে ডিম ফেটিয়ে ওর মধ্যে বেসন দিয়ে ভালো করে অমলেটের মতো করে ঝোল করতো, যাতে করে দুবেলা হয়ে যায়। আর ছোটো ছোটো অমলেট হতো, একটা দুটো খেতে পারতাম। কি আনন্দ, 2টো অমলেট খেয়েছি। আমরা কষ্টে খেতাম, অনেকে ইচ্ছে করে টেস্টের জন্য খেত। এবার অনেকে বলবো তখন খেতে পাওনি বলে এখন জম্মের গেলা গিয়েছে। অনেকদিন আগে খেলাম অমলেট কারি।
লাস্টে একটুখানি ভাত বেশি হয়ে গেছে, খেতে পারছি না। খেতে পারছি না। আগের দিনের কচুরি রাখার ভিডিও দেখে অনেকে কমেন্ট করেছে এত খাবার নষ্ট করো, এর থেকে তো 2-4টে রাস্তার মানুষকে খাওয়াতে পারো। তাদের আর কিছু বলার নেই আমার। চলো আজকের মতো টাটা।